কি হোক না লাগার খালি উপরে দিয়ে নিচে দিয়ে চাও কিতা লাগি বুঝলাম না শুনছস নি বেটি তোর মার খান শুনছস কি তা কইছে আমারে আল্লাহ আম্মা আব্বা তুমি এটা কিটা আলো শুরু করলা হে ইটা যদি বাইসাবের বাসাত গিয়া যদি এটা করো না একদিনও টিকতায় না ও হানটা তোর মারে বুঝা কই আমার এখান হওয়া লাগে আমি চাই আর উঠেছি যে কয় তালা তাকে আমার কুয়া কত লম্বা বাসাটা যত লম্বা দেখাই নি বেটি যত তা খালি রুমার গিরিল লাগাইল আমার জীবনে দেখছি না ঘুমাই গিলা এর লাগে আমি চাই যে আমার কুয়া তাকে কয়তালা কুয়া টাকা ইকাম কিতা কইছে নানি তো কইছে সাইড তালাত বাবা ও কত সাইড তালাত চাই তালা তাকে ছয়তালা কিলা যাইমু আমরা ইয়াল্লা অন লিফটও আছে সিঁড়িও আছে না গো ভাই আমি কারেন্ট রিচার্জ দিছি তাই ইয়াল্লা তে সিঁড়ি বাই উঠবাই নি আব্বা উঠতে পারবাই নি তুই যাইব না তুই জিরাই উঠা আচ্ছা আমি ধর্মনি আমার তো তুই জিরাই উঠি সাইড তালা তুমি গঞ্জিও খালি কয় তালা কয় আমারে এ রে কাম করছো তুমি করে কাটছো আমারে আকাল দুই আব্বা কাম না কমপ্লিট হলো আচ্ছা আচ্ছা বাবা আমি আছি তো আমি ধর্মনি তোমার বাড়ি খাই একটা জিনিস বুঝলাম না কেন তুমি আমার লোকের রাগসুখ দেখাই রাখি তা লাগি আমি কি তারারে দাওয়াত দিয়েছি নিজে তোমরা আও আইয়া কত দিন কেন তাকে যাও আমি দাওয়াত দিছি তারারে আমি কি তা কইয়া আনছি তারারে ও তারা আইতো না কিতা লাগি দাওয়াত যেটা তুমি দিছো না তারা তোমার নাজিকে আবার সাহসটা কই পাইলো সাহসটা তুমি দিছো তুমি পত্রই দিছো বিদায় তারা তোমার নাজিকে তোমার বাড়ি পর্যন্ত আসছে আন্তাজি মাত পাচ্ছ আমি না একটা জিনিস বুঝি না তুমি কিতা জানো না তোমার কইনিবো কিতা তোমার কইনিবো কিতা তুমি জানো না যতবার আমার বাড়িতে তাই বিটি আইলো একটা দুর্ঘটনা ঘটে গেল একটা গর্দিশ হইলো তো হইলো যতবার তোমার বাড়িতে গেলাম হন গেল একটা দুর্ঘটনা ঘটে একটা ঠাটা পড়ি যায় এখন আমার এই সময় মানে তোমার কোন মুখ আমি দেখতে আসলাম নি আমি বেটিলাম গে প্রেগন্যান্ট এবার যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে এটা এবার কে নিব আমি তো- একটা কুফা কই তোমার হাই রে হাই আমি তো এটা সবটা জানি তাই যে কুফা আমি তো জানি আমি কইরা আমি জানি না ওন আমারে আনা জানাইয়া যখন তারা আইছে ওন লগে মা বাপ আমি কিলা কইতাম যাও তুমি তাই হরো দুধ দুধ তারা ইয়ে দেওয়া যায় ও সোনার মাই গো মাই দেখরাইনি মা বাপ কইনু লাগি ওয়াক পাইয়া করি জান নাইনি আমি তোমার বিয়া করা বউ লাগি এত আমার লাগে না যে ফালাইয়া তোমার বউ তোমার যে ভবিষ্যৎ প্রজন্ম যদি করে দিল আর দুনিয়ার মাঝে আবুল্লাহ কিন্তু তোমার একজন মায়া দেয়া লাগে না নি আইবার আগে দিন তোমার বই নগদি বাতি ফিউজ করে নিব ঠাটা দিন ফালাই দিব হিসাব তো হইব দেখো জানি একটা অবস্থা খানো খানা তুমি দুশো করা কি তাহলে কি তা হবে আমি তুমি সদস্য কররা আর তুমি যেটা এটা কইরা এটা তো কুসংসার ওই তো পারে না সোনার মাই গো মাই আমি যে তোমার কিতা কইরাম তুমি তো এটা বুঝরা না আমি যে কি পেরেশানি মাঝে আছি আমার বাচ্চা কোথায় রইয়া তুমি অতিরিক্ত পরেশানি কোনে আমার বাচ্চা কত নিয়া তাই মানে কই দি আল্লাহ কুতা পড়লে কুফার মুক্তি কেউ লোক কেমনে করো আনছো করো একজন এটা কিটা মাত তো কিছু দিবে 12 তারিখে আমি দেখো এই মুহূর্তে তুমি জেলা আপসে দুই রাইতো কিতা এখন মা বাপ নি না তোমার এখন খবরদার ইহতা দিও না তুমি না না তুমি তো যদি বুঝতাম তোমার আপন তুমি জুড়ে মাত্রা গেলে তোমার শরীর খারাপ করবো তো কিন্তু তো তো ওই বকো ও দেখো শুরু হয়ে গেছে অশান্তি আচ্ছা তুমি রেস্ট লো ইতা করো না রেস্ট আমি যাই দাও দেখ তার বিদা করো আমার জন্য শান্তি হইব নাকি পাগলামি ঘুরিয়া পরে পাগল হয়ে গেছো তুমি পারে শান্ত হয়ে যাও তাই যদি বিদা এ শ্বাস আগে বলতে বিদা করো যা না বল আমার এই শোনা সংসারটা নষ্ট করিয়ে বলো কি করো ইচ্ছে বলো না কুকু করো ইচ্ছে আইসো স্বপ্ন লইয়া আমার বাড়ি থাকতা রইতে না সোনার সামনে পালা করে থাকাই না কারণ ini kita lagi দিবনি কাটছে না ঠিক আমি একটা জিনিস চিন্তা করি আমরা আওয়াজ করে বৌমা যে ফুয়ারো লিয়া গরু গেলাম এখনো পর্যন্ত আবার কোনো খবর নেই না এটা অন্য কোনটা ভাইব না কোনো সমস্যা নাই কোনো ঝামেলা না আমরা আইসি বুঝো না বেঁচে কিমান হয়তো কইতে পারো না খান তোমার মা আইসন না ভাইসন তারা কিটা খান সে কিটা খান কোনটা রান্না শুরু করবো তো চলতে পারে আব্বা ভাবিও তো ভালো মানুষ না বুঝছো নি দেখো গিয়া আমরা আইসি দেখে ভাবি মনে হয় খুশি না ও ভাই সাবরে নিয়ে টাইট দিই তোমার আল্লাহর তুই তোমার সুপা কাম বন্ধ করে দিও ও লক্ষ্মী কুড়ি
তুমি কোনটা মাতিয়ালে দিবে রাস্তাটা কোনটা লাগে না এটা তুমি বুঝছো এ, বেলা লাগে মারবা লাগবে আমার ফুড়িতে অলক্ষী কইও না সামনাসামনি হোক ইগান বাড়ি হইছো না মাইলা প্লে করে উল্টা পাল্টা কোনো মাত মারতো না এখানে একটা উদ্দেশ্য আছে ও বললাম উল্টা পাল্টা মাত মাত পাবো বড় কথা হুত কিতা হরাই রে হুত তোমার শরীর খান ভালো আছে নিচে আচ্ছা আচ্ছা যাই দুঃখ আমরা আবার পরে বৌমা তোমার ভিতরে লইয়া গেলাম এরপর তো আবার কোনো খবর নাই এখন আইলাতে মুখ কান বড় খালা লাগে কি তুই আমরা আবার কোনো খবর তো আনি ও কই যাবো তোর গাইলে না যাইবি কি শরীর খান ভালো নি দেখু আছে আবার শরীর ভালো আছে কিন্তু ব্যাপার হলো কি হঠাৎ করে আইলে আমারে না জানাই আমার তো জানাইয়া তো আইতে পারতাম না আমরা হয়ে যাইছি না আমরা আনা হয়ে যাইছি তোমার সাদা পেরাই দিতাম করে আচ্ছা সাদা পেরাই দিতাম করে বুঝছি বুঝছো লাগে হয়েছে আমরা আমরা কোনো উদ্দেশ্য না তো উদ্দেশ্য আছে দেখো ওখান মাতিল বাবা তুমি যে কোনো মাথালি গেছে বেঁচে শুনোতে ওইলা শুনো বাবা কই উদ্দেশ্য হইল গিয়া তোমার বোন শালার তার কি দোষ বালা এখন সম্বন্ধ নাইছে রে ফুট বালাই গো ফুয়া ও কই তুমি আমার বড় ফুয়া আমার ফরদান ফুয়া ও সময় অন্য যে বা হনু মাত্রা যে কথা তোমার লগে মাতমু ফাই পরামর্শ করমু বা জন্য বাজার হাজার কথা করিলিমু তোমার তো একটা মতামত হবে পাশে ফার আছে তুই একটা মোটামুটি ফাইনাল লাগতো ওই দেখো বিয়া এক হিসাবে ফাইনাল দেখো আইছি তোমার লগে হই একটা পরামর্শ করমু আর বিয়ার বাজার খানো না হইয়া যাইমু বিহার বাজার অন্য করতে কিন্তু আমরা এলাকার বাজার নেই আছে মানে তার তো তাই বাজার করতে থাকে এরপর তো বাইয়া বাই বলে দেখি আগে কি ও কাজ বিয়া ঠিক হয়েছে ভালো হতো কিন্তু বাজার বাজার যে করে দেয় এর আগে তো তাই সেখান বিয়া ঠিক হয়েছে এটা বিয়ে হয়েছিল কি হইব দেখুন এর আগেও তো বিয়া ঠিক করছিলাম সবটির মাঝে একটা দুর্ঘটনা ঘটেছে কয় দামান মারা যায় আর নাইলে দামানদের মা মারা যায় আর নাইলে বাঘ মারা যায় না দামান বাড়ি এখানে একটা ঘটনা ঘটছে কি তা রাতে এখন কোনো লাভ আছে তাই জন্য আমি কোনো স্রোত দোকানটা শেষ করি এর আগে যখন সোয়াখান বিয়া কামতো ই বিয়া যে হইব ইখানো গ্রান্টি কিতা নাচি নাচি যাইলে বাজার করাত বিয়া ও মাতলাং নেবু কিতা ভাবতাম রে বাবা আমি ওখানে বুঝাইতাম সেরকম কি যাও ইয়া গেছে দিছে দিপিসের মাত মারতে লাভ নাই এমনিও গাল মারতে টাকা যায় না কত যাতে মাত গাল মারি যে হইব হলো কি কুফা লাগি না কোথায় চাইয়া রাখতে মিশা মাতিনি মানছে আব্বা মিশা মাতিনি না না ঠিক আছে মিশা আছে ন ফুট এখন থাম হইতেছে এখন খালি কুলিয়া দিতাম না বাবা রে তোমার বোন সপ্তাহ বাদে তোমার বোন তোর বোন নাশ করিবা লাগি এবারে এই যাবি ওই যে কি হইছে বাপি কিগুলো দিলাম এরে রে ও সবাই তুমি উঠলা কি থানা কইয়া কোনো দুর্ঘটনা ঘটলো কিনা দেখি গিয়া দুর্ঘটনা ঘটবো না বুঝো না নি তুমি কোনটা কিতা ও ফয়লা মনোভোগ কি কিতা ও ঘটনা ঘটার ফয়লা আও না শুরু হইল উন্দাল তো নেব দন ভরি পড়তা আল্লাহ গো বাজে সিজ লই আইছো মাটি না তো সামনে কষ্ট পাইব আর মাটিস না মায়ের যে তারপরে বাচ্চা ফেটো লইয়া নানি বাচ্চা বলা খানো ও তোমার ভাই খালি তোমার দোষ না আমার দোষ আচ্ছা ঠিক আছে ওয়াল্লাহ রে বউ, আমি শেষ, আমার আর শেষ পুরি গেল গো, পুরি গেল গো। ওয়াল্লাহ, ও মাই, এটা ধরে উপরে ধরে নিয়ে চলে গেছে, সারা শেষ, আমার হাত পুড়িয়া চাই হয়ে গেছে গো, আল্লাহ। দেখি কবেন হবে হরসাইন কুফা বোন আস্তে আস্তে অলৌকিক কবেন তুমি আই যতদিন থেকে আমি আমার সংসার রান্না বাড়া করাম কোনো সময় আমার একটা ফুটা পানি পড়লো নাই তুমি আইতে নাইতে আস্তে গরম পানি আমার হাত পড়ে গেল তুমি আমার সঙ্গে না তুমি আমার সঙ্গে না গো বোন ভাই হরো আল্লাহ আমার বাচ্চা কোনো ক্ষতি হয়েছে আমার বাচ্চা কে তুই তোর কবন দূরে লিখে লাগি তুমি তার নাই যে কোসা বসো না মাই গো মা এর কাজ পেস্ট লাগে এর মধ্যে তো বাসুমো বাইচা পেস্ট না লবণ পানি লাগাও কমি দিই ইয়া লেখাটা ফলাই দিত আমার আর জ্বলাই দিত গো আল্লাহ সে আমার আজ এমনিও তো জ্বলে গেছে আর জ্বলাই দিত লবণ পানি বলে দিতে তুই যা আমার খাতা দেখো না আমি না ভাই এর না আমি তুমি আইও না আইও আবার কই বাই বাই মারাই আমি গরু যাই আচ্ছা ওকে আমার হাত আও আও আমার বউ আল্লাহ আমরা জানি কিটা হইতাম আশা রাখো সালা নাইলে বুঝা এবারে কি তো হইছে গো আর হইও না বাবিয়া ফাকুটা নানি গরম পানি বইছলা গরম পানি আতে ফরি গেছে ইয়া মা বুঝলা বেটিয়া সিক মারলো লাগলো যেমন সিধা জ্বলি গেছে আল্লাহ মালিক বুঝো না বেটে বেটে এটা করিয়া অভ্যাস নাই তো অভ্যাস না এটা তো আমার দোষ আমার তো কোনো দোষ না তাই না আমারে গালাগালি করে কিটা গো কিটা গালাগালি করছেন বেটিয়ে তাই না আমার
তখন আমি কুফা আমি আর বাড়িতে আইতে না আইতে ওর লোক কি লাগাই দিছি এই লাগাইছি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়েছিল তোমার দরকার কিতা আছিল ইবা দি যাওয়ার ইবা যাওয়ার দরকারটা আমি এই সমস্যা তুমি তো কই লাগিয়া দেখ বেটি হয়েছে ইনো উল মাইল কইও না পুরি জুস পিঠাতেই কানো পুরি আবার পিঠা এই যায় কেনে ওই ফুড়ি আবার কিতা হলো যে তোর মাত্রায় রে বাপ কইলাম না শুরু হয়ে গেছে কুফায় শুরু করে দিছে তাইও কতটা দিন ধরে আমার বউয়ের রান্না বাড়া করে কোনো দুর্ঘটনা ঘটনা আজকে বুঝালো সারা গরম পানি উঠে পড়ে গেছে সারা আগ গেলে মনে লয় আগ পিস্তা করে গেছে কে বলি ছাত্র যদি বাইয়ে যদি বই দিয়ে ইলা আজ চেষ্টা করে গেছে আজ তো আমার অত বানা দেওয়া লাগতো না তাই যখন বিয়া রেডি হয়ে গেছে আমি তাকে যতটুকু পারি আমি তোলাই সমস্যা নাই আর সময় পাইলে আমি আইন সমস্যা নাই যেন যে তালা গেলে এখন লিয়ে যাবো ও বেটা তাই নু শখ তোর টাউন আইয়া শপিং করতো কিতাবা টাউন আইয়া শপিং করতো তাই বিয়া বাদে তাই জামাই দিয়ে শপিং করবো না আমি আলাদা একটা টাকা দেবো না আর এখন তো গ্রাম হবে যাতে তাই করিল আর বা আমার বাজার রে বাবু কিতা কো তাই না আর কি তুই খামাই চল কিতার শরমই তো কিতা লাগি টাকা দিয়ে মাল কিনতে শরমই তো কিনবা কোন কারণে তুই কেন দুঃখ বাজে না রে ফুট কেনে কয় আর কি সজিয়া যাও ও লক্ষ্মী কুফা কিত্তে কিত্তে কিতা হইতো তুই দোকানদার হলে দৌড়া এর লাগে তো পয়সা টাকা টানছি রে বাবু বাহুনা বাহুনা এমনিও আমার বউ প্রেগনেন্ট বুঝছো না আর তিন চিন্তা করিয়া মরবো রে বা মার্কেট টাকুরিয়া দিলাম দোকান জাগানে চিন্তা নাই আমরা রে কিন্তু করতাম পারতাম না রে বাবু তেল লাগে কোন জালার মাঝে ভালাইলা রে বা এক জালার মাঝে ভালাইলা রে গো ভাই বুঝছো না আচ্ছা যাও ঠিক আছে আরে একটা দিন থাকি যাও আমি বাজার যা খুঁজে দিলাম সপ্তাহ আর তাই রে হইলো আমার বউর সামনে তুলে দিই না না যাইতে পারতো না তো আমি রুমনি এখন তালা মারি দিব এটা মনে থাকে মনে থাকো রে পুত মনে থাকবো সমস্যা নাই খালি বাজার খান করিয়া দিলেই লইছে সুবে সুবে ফুড়ি গো বিয়া দিলেই খানে দি হামাইছে তোমার কানে দিয়ে বাইছে তোমার কানে দিয়ে হারা দিল এরে কিবা মা পুচা তুই আমি জানি দেখিস তোর মা কিটা করে আমার তুমি কি হবে যাইবা কিনি মারা আফাত গুলো গলিয়া যাই ও লাগাই দিছি শুনিয়া পারে এমনি নিজের জ্বালায়ও জান পাচ্ছেন না এখন তোমরা আবার লাগাই দেয় এটা শুনো লাগতো না আমার বিয়া সাথে দোয়া আমি বিয়া সাথে বুইতাম না ওইসব গো মাই চালা মার বিয়া বইতা না তুই আর মাতিস না এমন তোরে লইয়া গো মাই আসি বড় জালার মাঝে বড় চিন্তার মাঝে আসি বড় পেরেশানির মাঝে আসি আল্লাহ তোমার দুনিয়া কিটা লাগি ফাটাইছো তাই জানো আর তুমি জানো বালা তাও ভাল লাগে আব্বা ও লাগবে তোমরাও কথা সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাবধানে থাকিও সাবধানে চলাফেরা করিও খেনে খেনে গাজী ভাই এই কথা খেনে কইলা তুমি ওবা কইলাম ও কথা কারণে তোমার ফুয়ার বিয়া ঠিক করছ আমি খদর সুলাই ফুরির লগে ওই ভাইজান ও কারণে ইয়া আল্লাহ রে ও ভাই ও দেখো বিয়ার যায় ঝামেলা কত সহায় সমস্যা একলা মানুষ তো ও যেবাই যাই ও ভাই আর যেবাই যাই না ভাই না ভুলি গেছি রে ও ভাই তোমার দাওয়াত খান দিতাম বুঝছো নি 15 তারিখ আমার ফুয়ার বিয়া ওখান তো থাকিও দরকার লাগে আমি বাড়িতে গিয়েও কইম ভাই আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ? আমি বিয়ে থাকতে পারতাম না আমি না আমার ফ্যামিলি কে থাকতে পারতাম না বিয়ে খেনে গাজী ভাই এই কথা কেনে কইলাই কোনো অপরাধ বা কোনো ভুল যদি কইয়া থাকি রে ও ভাই আল্লাহ বাস্তে মাফ করো তারপর আমার ফুয়ার বিয়া কেন আইও রাগুসা করা বলা নাই না রে ভাই তুমি আমার কাছে কোনো ভুল অন্যায় করছো না কিন্তু তুমি একটা জায়গায় ভুল করছো কোন ভুল তুমি খদর সুলাই ফুরির লগে তোমার ফুয়ার বিয়া ঠিক করছো ইয়া আল্লাহ রে ও ভাই তোমার কথাই বুঝা যার তোমার ফুয়ার লাগি নিতে আসলাই নি ফুরি না কোন তোমার কোন আত্মীয় স্বজন লাগি নিতে আসলাই না রে ভাই ই কিবা কই না আমার কোনো লাগে নিমুনিয়া মনে করো কিতা কুফা কন্যা কিতা তাকে কিতা মাতরে বা গাজী ভাই কোনটাও বুঝলাম না কিতা করবা মানিক ভাই তোমার লগে আমার সম্পর্ক লা খাতির আমার গাঁও তুমি কইনা তো তোমার ফুয়ালে কইনা দেখলাই অথচ মুখান দিয়ে আমার হইলাই না কেনে ই কন্যার কোনো সমস্যা নেই কুফা কইনা বা কুফা বা কুফা কন্যা ই কইনার বিয়া ঠিক কইলে অত দামানদের দুর্ঘটনা ঘটক বা দামানদের বাফল দুর্ঘটনা ঘটক মানে তারা একটা দুর্ঘটনা ঘটিও ইয়া আল্লাহ রে ভাই গাজী ভাই কিতা কইতাম তোমারে তুমি মুরব্বী মানুষ ইটা কুসংস্কার লইয়া তুমি দেন মাতামাতি করাইনি শুনো আল্লাহ যদি আমার ফুয়ার কিসমত রাখিয়া রাখুন কোনো বিয়ে হইতো তো ফুরি লগেও বিয়ে হইব আর নাইলে তো হইতো না ও আমার কথাটা তুমি গুরুত্ব দিলাই না ও ভাই তুমি যদি বালা কথা কইতা তাহলে তোমার কথার গুরুত্ব দিতাম শুনো আমার ফুয়ার যদি কিসমত থাকিয়া থাকে আল্লাহ যদি লিখিয়া রাখুন দিছে কোনো বিয়ে হইব আর নাইলে বিয়ে হইতো না তোমারে আমার দাওয়াত দিছি তোমার যদি বালা লাগে তুমি আইও আর নাইলে আইও না আচ্ছা রে ভাই বুঝছি আমার কথা গুরুত্ব দিলাই না যে সময় ফার খাইবাই ওই সময় বুঝবাই চিনবাই আমি কোন কথা কইছি বুঝলাই না মানে বুঝবাই আল্লাহ দরবারে শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ এবার কিন্তু শুভ হইয়া নাই আমার ঘুরে বিয়ার বাজার খান পর্যন্ত করে নিচ্ছি
কোনো রকমে বিয়া খান দিলাই দে বাসি গেলাম জি আব্বা আমিও হান চাইতাম কোনো মতে বিয়াটা ইয়া তাই গড় গাইট লাগুক জামাই গড় যাক শেষ হোক আফত বিদায় হোক ওই আল্লাহ করে কুফা দেখছনি আম্মা বাইসে আমার কিতাব আছে তো কিটা করতা কইতে তো ঠিক করতে আছে খালি বাইয়ে কোন আস্তা গাঁয়ের মানুষ তো কত জাতর কত নারিং বিরিং দর মাত মাতে কুফা ছাড়া কোনো সময় বালা কিছু করনি আল্লাহ আল্লাহ তুই ওইনা নিয়ে আফত কান বিদায় করলেও আমার সকলটা আদায় হইলা কান বন্ধ করে লাহি বিয়া মাইতো না আর খান দাই না তুমি মাতিও না ইয়া আল্লাহ তো দরবারও দরকার নাই রে বা আর কি বাকি রইছে ও, মাথা ও বাবা। বাকি রইছে নি অনুষ্ঠান কোথায় সে ওটা তোমার ও অনুষ্ঠান মানে কেমনে কিটা কোথায় বল গাঁৱৰ মানুষরে যখন দাওয়াত দিবা একটা দাওয়াতে আইবনি আমি তোর কোন দিতে টানি আনতো না বাপ নখন তা খুব কথা আমি খালি কেউ বুঝি জান না। লাগে জীবন ওই নয়তো না বিপদ আমি- হন তুমি আমার কথা শুনো গাঁর মানুষ বিয়া থেকে বিপদ হইতো না কিতা খাইয়ার কোন টাটা করবো তারা রুখবে এটা বস্তু আশা কথা কৈছো আৰু মানুহে খাইব খাইয়া কোন বেমাৰ হইব কিগু মাৰাইব নি না কি তৈব আল্লাহ জানে এমনি কুফা আচ্ছা জুইছে আব্বা মাত্রাম তো কইরাম খান জুইছে বাজার যা তো শেষ করো ওখানে কাজ করো ও যাও আমি টাকা পয়সা দিলাম আজকে তুমি আচ্ছা না আজকে আচ্ছা আজকে যদি পারো আব্বা যাও গান নিলে কালকেও যাও সমস্যা নাই আমি টাকা দিলাম যাও তা যুদ্ধ করো ও আব্বা কারণ সত্য তো একটা সময় লাগে না হিনু গেলে সত্য আটাই ফিটে না আটা খানা নিতে কি লাগে তৈব খুব কাছে কইলাম আমি না যাক বাকি গ্যাস আচ্ছা। সুবিধার মতো সত্য আটা উকা আয়োজন করুক কাজ সত্য তো একটা সৌন্দর্য আছে অফু যে আমি ইয়ার গাড়ি ভাড়া দিয়া আমরা বিদায় দিলে আল্লাহ মাহবুব খালি গাড়ি ভাড়ার কি লাগে বিয়ার করছে বাদে সম্পূর্ণ টাকা আছে রয়েছে না নিবা এগুন দিমু তো এগুন দিয়া দিমু তুমি যাইছা নাই আমি আব্বা আমার তখন আসলে সময় নাই বুঝছো না যাওয়ার এরপরে চেষ্টা করবো আমি যাওয়ার বুঝছো না? ও বেটা তে কাপড় বেটিরে আমরা লগে নাইলে দিলে আল্লাহ আম্মা এটা আপনার মুখে কি লাইলো আমার পক্ষে যাওয়া সম্ভব না আম্মা আমায়- আমি মাত্রাম আল্লাহ ই মাত্রাম দাম মামা তো না যে দয়া করে আমি যাই মুখে না যাই মুখান লই আমি চিন্তা করলাম হ্যালো আসসালামু আলাইকুম জয় সিনচি সিনচি হোকা হোকা কি জি ইন্না লিল্লাহি আব্বা কি কইছে মা তো আব্বা কি কইছে আব্বা কইতা তো আব্বা কি তুইছে কোক আমারে আচ্ছা সবটা কিতা বিনাশ হইছে বুঝলো আব্বা এটা হইছে ইন্না লিল্লাহি কইলা কেউ মারা কে মারা গেছে শায়লা তো জায়গা থেকে চাইলা তো কিতা হবে বাবা যে বেটার লোকে বিয়া ঠিক করছিলাম বেটা কারেন্ট তো লাগিয়ে মারা গেছে ইয়াল্লা তুই আমি কি তার করতাম তুমি না আসলে বল করে তো লোক কিছু কুফা তুমি কুতা ইয়া করি যা তো ভালো হইছে তুমি দেখো তুমি কত বেলা আচ্ছা ও মাই শুনো আব্বা খান দিও না আমার বউ এমনি ইটা ডরায় বিয়ার বাজার লইয়া তোমার ধান কুফারে লইয়া বাগো সকাল বাগো আমি আমার মানুষ কইলি মুরগো যেকু দুনিয়ায় যাইতো না ওগুলো কইমু যেকু দুনিয়ায় আছে ওগুলো কইমু আল্লাহ বাজে লিতালি হয়ে যাও আল্লাহ বাজে তালি হরাও ওহু আমি বিয়ার বাজার আমি কি করতাম আমার আমি বলিয়া কই যাইতাম কই দিতে মানি বাড়ি দিতে বা বাড়ি তো কই ফিরে নানি কিতা দেই কিতা মত হন ওহু পরিস্থিতির উপরে পিলারে ফুকিয়া বাড়ি কেন কি দিছে বাবা আমারও তো তোমার মানে লইয়া বাড়ির চাইয়া পরিস্থিতি বুঝিয়া 3-4 দিন বাদে তোমার বলছে নিলাম আর কোনো থাকি তো 3-4 দিন শুনাম কিতা তাই কিতা মত বা আব্বা কিতা পাগল হয়ে গেছ নিকো বুঝার চেষ্টা কর এই মুহূর্তে যদি তাইরো লিয়া বাড়ি গিয়া উঠি এথাই অ্যাক্সিডেন্ট করিয়া তার ফুয়া মারা গেছে আচ্ছা বাড়ি ঘর ভাঙি ফেলাই কত কষ্ট করে করে মানে ওন আমার বউ মানবো ইকান টাটকে একটা ঘটনা তিনটা দিন ও লগে হয়টা জামাই খাইছে থাকবো তুমি তো চাও নি আমার বউ কইতাম এরে বাসা ভাড়া দিয়া দরকার হইলে আমি তাইরো লিয়া রইবি এখন আপাতত কয়দিন থাকি যাও
বা 3 দিন আচ্ছা লাগো যাও যাও আইও দয়া করি আমার বাড়াইছে আমার তা আইলো বলুই আম্মা তোমার তোমার লগে নাও না বাবা এই সিলেজ না আগে বসিলিস না তোমাকে ডরাইবো এমন ডরার তোরে ইনো বইয়া তুমি কিতা করায় ভাবি দেখা মোবাইল টিপাই ও সোনার মাই গো মাই খাইয়া কিতা কিতা তোমার কোনো খাম নাই নি ওর জন্য তুমি খাওয়ার পর ফাউ দিলে বিছনা বে মোবাইল টিপাইরা ইনসাফ বিচার নাই নি জানো আমি সুস্থ মানুষ আমার বাচ্চা লই আমি কত টেনশন আছি তোমার জন্য কইলাম আমার খাফর দুই স্টোরি দিতে তোমার খানে দিতে হামাইছে না নি ওর জন্য এই মোবাইল টিপাইরা ইনসাফ বিচার নাই নি তোমার আল্লাহ ভাবি ভুলি গেছি ইটা তো বলবা বালা জিনিস তো দৌড়ে বলে যাবে কিলা ইয়া ফোনও গুটি পাইতা কি করে মেসেজ দিতা কি গুলোকে মাথা হতা চিন্তা মাথাত ঘুরে খামখাস কিলা করবা ইলা কিতা জিন্দেগি যাইব কি না কিতা এমনও তোমার লইয়া মানুষ আমরা কত পেরেশানির মাঝে আছি বিয়া শাদী অন না কুন্তা না কুফা একটা মানুষ তুমি এর মাঝে তুমি বেড়াচেরা করে কোনো একটা খামখাস দিলেও করো না কুন্তা করো না খালি বনো ভাবি এই কথা কি লাগান কইলা হে আমি সারাদিন কিতাব বইটা কিনি তুমি তোমার এক বাচ্চাকে ফাইছো গো বই না ও বাচ্চার দুয়াই দিয়া দিয়া বাড়ির সকল কাম কাজ তুমি আমারে দি করো কাপড় ধোয়া গড় মুছা বাসন কাসন ধোয়া তারপরে ফুলি মুছা সব তো আমি করলাম ও সোনার মাই গো মাই দেখ রানি মাতর হালত হি মুখর মাঝে বাঁচি বন্যা কিতা তোমারে কিতা আমি মাগনা খাম করাই দেন নতুন কুটা দিলাইলা তুরা তোরা খাম করিয়া আমার যদি শরীর সুস্থ থাকতো তোমার লাখান বেটি আমি খামার কথা জীবনও কইলাম না অনে এরকম শুনো তোমার কাম করারও দরকার নাই ন বইয়া থাকারও কোনো দরকার নাই তুমি এক কাম করো তুমি সুজা তোমার বাড়ি খান্দার যাও বাড়ি খান্দার গিয়া কবেন আমরা উদ্ধার করো কবেন তোমার মুখ আমি দেখতাম চাই না আমি এমনিও তোমার লয়ে রিক্স আছে তোমার লয়ে আমি টেনশন আছি আল্লাহ আমার বাচ্চা কোথায় কোনটা করিলাই ভাবি এটা কোন ধরনের মাত কথা হে সব সময় দেখছি আপনি আমার লগে কোন তলে মাথা কথা কাটাকাটি হইয়া হলো আপনি বাচ্চার কথা কোন খালি কোন আপনার বাচ্চার কত হয়ে যাবো তো যদি আপনি চিন্তা করেন আপনার বাচ্চা লইয়া আমার কাছে তাই নেই ও মাইতে কিতা হন্ডি গো শুনাহি আমি তোমার সাথে তাইছি মানে আমার ঘর আমার দোয়ার আমার সংসার আমার যেন ভালো লাগবে আমি অনু দেখবো যে ফুলি ভালো লাগবে ও ফুলি যাইমু তোমার জিকে যাইতাম না কিতা তোমার ঘর দোয়ার না কিতা না তুমি জুড়িলি চাইয়া কোন বুঝাইতেছে রে নিজে তুমি জুড়িলি চৌ ঘর ইয়াল্লা ভাবি আমি ও কথা কইছি না আপনার খবরটা দোয়া অত তুতা বাইরে তো না যে আপনি যে আমার কথা কথা খালি খুঁটা দে হ্যাঁ কইরা আমি আপনারা খুঁটা দিলাইছি কাম কাজ করিয়া না আপনি আমার উল্টা খুঁটা দি তো কুটা দি বুড়া নিগো বই কাম কাজ করায় না গরো খালি বইয়া বইয়া খাইরা বাড়ি যাও না কিটার লাগে আপনি ওরে বাপ রে বাপ দুষ্ট আমার জামাই তো তুতা বাইরে নি ফুরি কিতা লাগি ঘর ধরে রাখতো কো শুনাই হি আমি আজকে আমার জামাই ইউকা আমার জামাইকে আমি বুঝাফরা করলি মহ তুমি ও ঘর থাকতা আমি থাকতাম তাই ডিসিশন লইবা দেন খারে রাখতা তোমার আমার জামার খাইরা আমার জামার সিনরা আবার আমার লগে তুতা বাইরে এই সাহস তুমি কইতাও তা ভাই না কিতা তো কিতা মুখে মুখে তর্ক করো ওখানে ইয়াল্লা ভাবি আমি মৃত্যু তর্ক করলাম না আপনি বালাপ তাই কইলো তুই যায় ও হেসে কইলা উঠিয়া কাপড় উপর কেন তুইলা না আমি তো কইছিলাম আমি ভুলি গেছি ও সোনার মাই গো মাই ভুলি গেছলাই নাই নিয়েছে আমি আপনাকে কিলা ব্যবহার করতাম ওখান তো আপনি আমার একটু শিখাই দুঃখ চাই না আমি তো ব্যবহার জানি না আমার মা বাপে আমার কোনো সময় ব্যবহার শিখাইছি না এখন তোমার আপনার কাছ থেকে আমার ব্যবহার শিখে লাগবে ব্যবহারটা শিখাও চাই কিলা মাথা যায় আসলে আপনার লোকে হি ওইসে ভাবি মুখ বন্ধ করো আর কি চালতি করিও না তুমিও বালা করে বুঝছো যে আমি এখন বিপদ ও সুযোগ লই দেয় কিতা সুযোগ লইরাম আমি ইয়াল্লা গো বোন কোনটাও না খাপড় দইয়া স্টোরি দিতাম তো দিরাম তারপরেও চিল্লাইও না আয়া দেখো বই রইছি তার লাগি খাইরা হি আয়ুব কাছে আমার জামাই গরো জিকাই মনে তার কিতা খাইরা সোনার সান অত সুজা না কিতা আমার জামাই খাইতা আমার জামাই ফিতা বাড়ান আর আমি বইয়া বই মোবাইল টিপাইতা গরো কাম কাজ না করিয়া এমনিও তোমার আমি দেখতাম পারাম গৌ লক্ষ্মীর লক্ষ্মী কুফার কুফা যায়ও না হরেও না মরেও না আমারও না আইছে দুর্গতি গোটাই তবে মানিক ভাই শুনিও দুঃখ লাগলো রে ভাই শুনি তোমার কইলাম শুনলাই না তুমি মনে করছিলাই যে আমি বদনাম হইয়া ফুরির বিয়া বাঙ্গাল লাগি আসলে আমি বদনাম করিয়া না বা তোমার বেলা চাইছিলাম তোমার বেলা কথা বলছিলাম তোমার লাগি কাহিরুর লাগি না রে ভাই বাইরে বাবা বুঝলাই না এটা জিনিস কই আমার বুয়া মারা গেছে আল্লাহর মায়া লাগছে আল্লাহর বন্ধা আল্লাহ নিছুন ইতালই আফসোস করিয়া লাভ নাই আর আরেকজনকে দোষী করিয়া লাভ নাই বুঝছো নি ও ভাই শুনো
ওলিয়া 7টা বিয়া ফিরছে, 7বার বিয়ার মাথাইছে, 7টা বিয়া ফিরছে, 7টার মাঝে 7টাও বিপদ। আচ্ছা একটা আমার ঘটে। একটা জিনিস আমার কৌরে ভাই, ও যে কইরা ফুরির কারণে মারা গেছে, ফুরিয়ে কি তাইয়া মারি লিছে? জান নেওয়ার মালিক ফুরি, জান নেওয়ার মালিক আল্লাহ, হায়াত মৌত রিজেক কিসমত সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যেখান করবা হয়তো ফুরি গিয়ে একটা উচিল্লা কুফাও পাইতে আমি বিশ্বাস করি না ভাই, ইটাও যাইও না। ও মানিক ভাই, তুমি বিশ্বাস না করলে কি তৈব? এলাকার মানুষে মাতামাতি করেন তোমার ফুয়ার লগে কুফা কইনার বিয়া ঠিক হয়, তোমার ফুয়া মারা গেছে। বাইরে বা এলাকার মানুষের খাইয়া কোনো খাম নাই, নিয়াজারি খাইরা আর আজারি মাত্রা। আমি তা মানুষের মাত শোনার সময় আমার নাই রে ও ভাই। ওই রে ভাই, তুমি ঠিক কইছো। আর যদি বেশি মাতি আমি, তো তুমি মনে করবা আমার লাভ স্বার্থ ইনো আছে, বুঝছো নি? আর ও লাগাইয়া ও 6জন, অতীতে 6জন গেছে, ও হইনা কুফা হইনা বা 6জন 6টা বিপদ হয়েছে, আর লাস্টে তোমার ফুয়া, বুঝছো নি? তুমি বুঝলাই না ভাই, বাকি 6জনও ফুইরে দুষিছে, বুঝছো নি? কিন্তু একমাত্র সঠিক ফেল তোমারে, যে তুমি ভাগ্যের উপর নির্ভর করাই, বাইরে বুঝছো নি? আমি আগেও কইছি এখনো কইরাম, হায়াত মৌত রিজেক কিসমত এটা সব আল্লাহর হাতে। সেউর ক্ষমতা নাই সেউর মারার, সেউর ক্ষমতা নাই সেউর কোনো ক্ষতি করার, একমাত্র বাদ করুন আল্লাহ, বালাও করুন আল্লাহ, বুঝছো নি? আচ্ছা রে এইটা মারতে লাভ নাই, আমার এখন মন মেজাজ বালা নাই, তো যাই আমি। আচ্ছা মানিক ভাই, আসসালামু আলাইকুম। দোয়া করিও। দেখো খান্দিও না, ব্যস্ত এবার এটা তুই গেছে, আল্লাহ হুকুম নাই আমরা মা বাপ এই মুহূর্তে হইতাম, ধৈর্য হারাইও না, আল্লাহ কাছে চাও। এটা তুমি কিতা মাত্রা সব দোষ হইল গেও তোমার কুফা বই নগরো অলক্ষী অপর। আমি হল সময় তোমারে বারবার হইছি কুফা করে আমার ঘর থেকে বার করো, বিদায় করো। তুমি আমার কোনো কথাবার্তা শুনছো না। ও খুব অলক্ষীর কারণে আমার বাচ্চা নষ্ট হয়েছে। তাকে দেখা মাত্র আমার শরীরে শান্তি বাড়ি গেছে। আমি ওই সময় বুঝে গেছি একসাথে একটা কিছু হইব। যেখানে আমি চিন্তা করছি ওখানে হয়ে গেছে। সব তো কুফার দোষ। আচ্ছা দেখো সান, এখন দুষাদুষি হইয়া কিতা লাভ হইব নি? আর মানুষের যে কয়টা কুসংস্কার, তুমি আধুনিক জমানার মানুষ হইয়া এটা কিতা বিশ্বাস করো নি? কৌছেন আমি এটা কোনটা বুঝি না। আমার যা ক্ষতি হওয়ার যা আড়াইবার আমি আড়াই নিছি। আমি আর কিছু আড়াইতাম চাই না। তুমি এখনো মুহূর্তে কেউ কুফা করতে কি বিদায় করো। আর না আমি তোমার বাড়ি থেকে বড় হয়ে যাই মুখি। আচ্ছা আমার শোকর বাচ্চারে আমি কই নিছি অলক্ষীর কারণে। আচ্ছা তুমি যে কইলা আমি এখন বিদায় করতাম, আমার সপ্তাহ পরে হইল গিয়ে আমি হাত নগর হইলু আমি পাই তো, এটা তো বুঝার দরকার না নি। আম্মা আব্বাই তো যে তুই আগে শুন, আমার ফোনটা পর্যন্ত তার ধরুন না, লম্বার বন্ধ হয়ে রাখি দিছুন। হয়তো বাবাই কেন তুমি নিরাপদে আছে, একটা জয় আছে, একটা বিশ্বাস করে তুই আগে শুন কি আমি কি লহ বিদায় করতাম বলছেন? আমি চাই আর কি তুমি তোমার বন্ধু লিয়ে থাকো। তাই আর কিছুদিন আমার উপর থাকলে হয় আমি মরবো না তুমি মরবো। আমি চাই না আর কেউ রাখতাম। আমি আর কিচ্ছু সহ্য করতে আমার কথা বুঝো, আমি আর কিচ্ছু বুঝতে পারছি না। এখান থেকে বিদায় করো। কথা বুঝো, ঠিক আছে সময়টা দাও আমারে, বিদায় করার সময়টা দাও অন্তত হচ্ছে। ইচ্ছাটা দেখাইলো পারে না ইলা কইও না বারবার। যেই তাই আমার সংসার হইয়া হামাইলো। আমার বাচ্চাটা দেখাইলো গো আল্লাহ। এখন তুমি আমারে গো, তুমি কি তাই এই বাড়ি থেকে বিদায় করবাই কিনা না আমারও কইলো তুমি সব সব। আমি আর তাই লোকে এক সেকেন্ডও থাকতাম চাই না। আচ্ছা খুব শিয়ান ফুরি, কখন যদি বার্তাকে বাহরে দেয় একটা দুর্ঘটনা ঘটে, কিন্তু দায়ী খেয়ে হইব, দায়ী সম্পূর্ণ আমি হইব। এলাকার মুখ দেখাইতাম পারবো আমি কোনোদিন? আচ্ছা ঠিক আছে, শুনো খানা লেংরা লোলা যা পাও ওটা একটা দামান দিকে তাই জলদি বিয়া দিয়ে ওই লোক থেকে বিদায় করো। তোমার আল্লাহর দোয়াই লাগে। আমি আর কিছু আড়াইতাম চাই না। তোমার এই কথার যুক্তি আছে, ঠিক আছে, ঠিকটা করতাম পারি। দেখি আমার পরিচিত মানুষের জন্য আছে, তার গালাপ করি, গেলা পারি, চলে বলে করলে কৌশলে একটা মানুষ আমি ব্যবস্থা করবো। ভাই সাহেব, হুম? খুব জরুরি দরকার, খবর দিয়া নাই না কিতা বিষয়? না দেখো, তুমি তো আগে আমার কইসলাই যে বাইর টেকার বিনিময়ে হোক আর যে কোনো লেখানো হোক আমার অফিসে একটা চাকরি তোমাদের দিতাম।
আমি তো কইছিলাম ভাই আসলে আমি টেকা তো ইলা খাই না আর ইলা চাকরির ব্যবস্থাও নাই, তখন আমি যে কোনো অবস্থায় চিন্তা করলাম তোমার ব্যবস্থা করিয়া দিব, টেকার বিনিময় নাই, একে টেকার বিনিময়ে নাই, তুমি আমার একটা উপহার করতাই, আমার একটা সাহায্য করতাই। জি ভাই সাহেব, খুব অবশ্যই। না কইতাম সেইরাম, তুমি তো এখনো বিয়ে শাদী করছো না, বিয়ে শাদী করিলাম। ভাই সাহেব ইঙ্গিতা হয়, আসলে চাকরি বাকরি ছাড়া তো বালা জায়গায় বিয়াও করতে পারতাম না, আর কেউ তো কন্যাও দিত না ভাই সাহেব। না এখান ঠিক আছে, তোমার কথা যুক্তি আছে, যদি তুমি ভালো একটা চাকরি পাও বিয়ার আগে তাইলে ভালো একটা ফ্যামিলি যেতে পারবে, ধনী একটা ফ্যামিলি যেতে পারবে, স্বাভাবিক এটা। আর চাকরি না পাইলে তোমার মন মতো একটা ফ্যামিলি যেতে পারতে না, অত হলো কথা, ঠিক আছে নানি? আচ্ছা যাই হোক, যেহেতু আমি মূল কথা তাই, তুমি তো জানো আমার বোন একটা আছে, তাই বিয়ে শাদী হয়েছে না, তা আমি চাইছিলাম যদি আমার বোনকে তুমি বিয়া করার ইচ্ছা থাকে, যেহেতু তুমি ভালো লাগবা, তোমার তো আমি চিনি, আর যেহেতু আমার বোন আর তোমার তখন দুইজনে মোটামুটি মিলাইব বালা, আর তোমার তখন দুইজনে মানাইব বালা, তো দেখো তুমি চিন্তা ধারা করিয়া কিতা করতাই, যদি তুমি বিয়া করো তাইলে আমি যে কোনো অবস্থায় চেষ্টা করবো আমার অফিসে তোমার চাকরি দেওয়ার, টাকা পয়সা যা লাগে একটা আমি আমার দেখবো, বুঝছো না নি? না ভাই সাহেব ইঙ্গিতা না ঠিক আছে, এর লাগি তো কইছি তুমি হুটকাট যাবই লইয়া, ও আমার বোন, বোন বুঝছেন, মাটির মানুষ একবারে, একবারে তুমিও যারা মাটির মানুষ তাইও মাটির মানুষ, ও তো ঘরের যাবতীয় কাম তাই করে, তাই ভাবি মানুষ রাখতে চায়, ওটা কিওর মানুষ রাখতে হয়, আমি আছি, বুঝা যায় 10 দেখিলে তা ভাইয়া কাম করে, সবটা গুছিয়ে রাখে, তাই একলাও রাখে, তো ভাবি রে অন্য বেতা অন্য নিবার দেয় না, বুঝছো নি? আমি তোমার জোর করলাম না, এটা মনে হলে না যে নিজের বোন থেকে ভাইয়া জোর করা, বুঝছো নি ভাই আমি কিতা কইছি? জিও ভাই সাহেব বুঝছি। আপনার প্রস্তাবটা আসলে খুব ভালো একটা প্রস্তাব আমার। যেহেতু আপনার বইনও এটা খুব ভালো, আমি তো হইলে ভাই সাহেব 2 দিনের ভিতরে আমার আম্মা আব্বারে ফাটাই। না অবশ্যই অবশ্যই ঠিক আছে, তারা আগে পরামর্শ করো, তারা কিতা হন এরপরে তোমার ফোনে কইও কোন দিন এইটাই, অসুবিধা নাই, বুঝছো নি? আর চাকরি যেটা খালি আছে মনে করো যে আসলে আমি অতদিন ধরে রাখতে পারতাম না, কেন মানুষ দরকার তো, এর লাগে কইরাম, তুমি জানাইও তাড়াতাড়ি জানাইও আমারে। জিও ভাই সাহেব আমি তো কইলাম আপনারে 2 দিনের ভিতরে আমি আমার আম্মা আব্বার লগে মাতিয়া আম্মা ঠিক- আব্বারে ফাটাই, ঠিক আছে, সমস্যা নাই, অসুবিধা নাই, বাকিটা আম্মা ওই হয়, অসুবিধা নাই, কিন্তু ভাই এখন মাথা ব্যথা কিন্তু তোমার, বুঝছো নি? আমার আছে কয়জন মানুষ আছে, এরা টাকাও দিব, চাকরি নিব, তারপরে আত্মীয়তাও করতে চাইবো, বুঝছো না নি? বোন তো আমি একটু যাচাই বাছাই তো করার দরকার নাই, এর লাগে। আচ্ছা ভাই সাহেব, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বারবার হবে না কিন্তু, মাথা ব্যথা কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে। ইয়ে বুঝলাম না, মোবাইল পালিয়ে গেল কি? এ শালা, শালা হ্যালো ফুলরানি, আপনার মোবাইল ফেলাই তুই আইছেন, ভাই সাহেব কইলাম মোবাইলটা নিয়ে দিয়ে আয়। ও আইলো। ও ও থ্যাংক ইউ আমি বলিয়া চেয়েছিলাম, আর ভাই সাহেব লাগে আসলে কোনটা মারতামও পারি না, বুঝছেন? কারণ বড় ভাই লাখান সম্মান করি, আর তোমার দেখে আমার খুব ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। 2 দিনের ভিতরে আমি আমার আম্মা আব্বারে ফাটাই মারতে। জানে তুমি লাগে কোনটা জানো না, কিন্তু বুঝরাও না, তোমার আমার বিয়া ঠিক করার লাগে। ও আচ্ছা, বিয়ার দিন তারিখ ঠিক করবার লাগে, ঠিক আছে, কিন্তু আপনি একটু সাবধানে থাকবা। বিয়ার আগে হচ্ছে দায়িত্ব পালন করাই, যদি বিয়া করিতে তো আমার জীবন ধন্যই। আচ্ছা আগে বিয়া করুকা, বিয়া করতে পারলে না জীবন ধন্য হইতো, আর যদি বিয়া না করতে পারেন তো? বিয়া না করতে পারি মানে তোমার কি তো অন্য কোনো জায়গায় পছন্দ আসেনি? তাহলে আমার কইতে পারো, সমস্যা নাই, আমি তো হইলে পয়সা কইলাম। না না, ইলা কোনটা নাই, দিলা কোনটা নাই দে কথা কইলা কেন? না কইরাম কত ফুইন্তরের তো বিয়া শাদী ঠিকঠাক হয়, কিন্তু বিয়া তো আর হয় না, ও মাতলা আমাকে। ও আচ্ছা, এটা অসুবিধা নাই আমারে, মানে আমি আজকে বাড়ি যাইবো, বাড়ি দিয়ে আম্মা আব্বারে খুব ভালো করে বুঝাইবো, 2 দিনের ভিতরে ফাটাই দিব আমি বিয়ার প্রস্তাব দিই। তবে তোমারে দেখে আমার খুব বেশি ভালো লাগছে, শুনি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইবা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বাসাত গাড়ি যাওয়ার হতে, ইয়া রব্বুল আলামিন। আচ্ছা ভাই সাহেব, না খারাপ লাগে ভাই সাহেব, ঠিক আছে রাখি। আসসালামু আলাইকুম। সুমি, সুমি, ও সুমি, কিটা আমি রান্না বয়স তো ডাকা রাখি করাই কি তাহলে কি তো হইছে এটা রান্দা বাড়া ফাড়াইয়া তো আগে আইতো রান্দা বাড়া। কি তো হইছে কই যায় তো টেনশন লাগে কেন তোমার কি যারা আইতো আসলে তারা আইতো না তো, ইয়া আল্লাহ কি তো হইছে রে কইলাও আর টেনশন দিও না কিটা তারা করে না কইছুনি তারা না করছে না, উপর তাকে না আইছে। মানে আবার হতে ইয়া তিনজন মানুষ না বাসরা। ও শোনা মাই গো মাই, তোমার বইনু গো আসলে কুফা গো শোনা, যতটা মানুষ বিয়ার মার তো দামানো কোন খালি মরি যায়, দামান মারা তো শুনি তিনজন মানুষ না বাসরা করে ফুটা নাই তুমি। উপায় করে জলদি করতে পার করো, উপায় করে জলদি করতে পার করো। আমার জানো হাই হিতাশ করে গো শোনাই কি করে গো জায়গা দিলা কোন দিন আমরা তো ওই জন্য খাইলি বোতায় লোক কি না আসলে তোমার কথা ঠিক। আমি তো কতদিন তোমার আমি দোষারোপ করছি যে এটা কুসংস্কার, আসলে এটা নাই, আসলে একটা কুফা, বুঝছো? এখন কই রাইনি তাই কুফা, অতদিন বাদে তোমার মনে হইছিল তাই কুফা হও সময় যদি আমার কথা হুনতাই বিদায় করিতাই তো অত দুর্ঘটনা ঘটনা নেই। আর ও জন্য কই রায় না নিহি তাইরে অনত হইয়া আব্বা মায় ফোন ধরা না, বাড়িতে খোঁজ খবর পাইয়া না, কি বানি দেখো তারাও নি কোনো দুর্ঘটনা মারা গেলা, তারাও নি উপরে গেলা। আল্লাহ একমাত্র আল্লাহ জানেন গো এক কুফানে কি তার লাগে তুমি জায়গা দিও, তুমি জলদি করে ঘর থেকে বিদায় করো, তোমার আল্লাহর দোয়াই লাগে, আল্লাহর দোয়াই লাগে। তুমি আর চিন্তা দিলানি আমার মাথা থারাইয়া, আমি তো কেন চিন্তা করছি না। তো অতদিন ধরে তো আব্বার মোবাইল বন্ধ দেখার কথা না, আব্বা মা তুইলা বেইমানিও করার কথা না, তাই রুমও জলদি দেখাই বিদায় করো। এ শালা এলা বাদা সিরিয়াল কিন্তু তোমার আমার আল্লাহ, আমি আমার আল্লাহ মা তুমি আর ডর দেখাই না, তেমন ডর লাগা আমি হাসা মাত্র আমি সব তো গেছেন কি গাতো, খালি তুমি আর আমি বাকি রইছি। আবার কুডা এ শালা ও বল ও বোন, তোমার দোহারির জিনিসপত্র কাপড় ফাপড় যা আছে বেকে বরিল। শানে ভাইসা তারা কি তাইতো না? তারা আইতো কোন আইতো, তারা 10 জন মানুষ জোড়া দিছে, আমরা এখানে আইতো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, 10 জন মানুষ হসপিটাল, 3 জন পাঞ্জি মোরা। বলবো আমার জীবনে আমি বহুত কুফা গেছি, হইলে তোমার লাখান কুফা কইনা আমি আমার বাপের জন্মেও দেখছি না। বিয়া ঠিক হইলো দামান মরি যায়, না দামানদর বাপ মরি যায়, না দামানদর মা মরি যায়, না দামানদর গোষ্ঠীর কোনো না কোনো কেউ মরি যায়, মানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবো ঘটবো। ইয়াল্লা 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 ছি 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 ছি। ওইছে ভাবি আর সিসি করিও না। ওই যে কইরা আমি কুফা, আমি কিনা নিজে নিজে কুফা হইছি, আমার আল্লাহ ইলাহান বানাইছে, কেন আমার দোষ কি? আর কিছু তাহো আর পয়সা তুই লাগি তো তোর গোপন আমার জানা না, তুই আইস না গোপন আমার জামাই, আমি কইলি আমি চাই নাই পয়সা লারি হইতাম গোপন, আল্লাহ তো তুই ফাও তোর গোপন। তুই দেখতে মাথা মারা দিস না, আসলে তোর ভাবি ঘুরাই গেছুন তাই এটা দেখিয়া, বুঝছো? আচ্ছা পয়সা কইরা যে আমি যাইতাম কি আব্বা আম্মা ফোন দিছ না? তারা আমার ফোন ধরে আনি, তারা থাকলেন না তোর তারা বাচ্চা আসুন বলে তোর গ্যারান্টি আছে, তুই কো কান্দিয়া গোপন কোনো লাভ নাই, যা হইছে তোমার কারণ হইছে, তোমার আমার বাবা না এমনি কি তো হইলো, আমি আজকে তোমারে টের পাইলাম না, আমারে তোমরা জানাইলা না বাবা না এমনি কি তো হইলো, আমার যখন আমি কই দেই আমার কি তো হইলো। ইয়া আল্লাহ গো মনে করে খান দিয়া বারে লীলা পাল্লা করিবা লাগে রে। আমি কিটা গ্যারান্টি দিলেইছি তারা মরি গেছন, এই যে হারে উইকেট পড়ে বিশ্বাস রাখতাম বিলা কোথায়। এরে হুনো এরা ফাইকারি মাছ বন্ধ করবেন, যেটা মাথার ওটা মাতো তোর খালি মাত মাতো। আচ্ছা আমি মাত্রাম একটু রাখো তুমি, এই গো বোন ফোন দেখ, তোর বিয়ার লাগি ভাই কিটা কম চেষ্টা করছি, কম চেষ্টা করছি তো, তুই তোর মানে কো চেষ্টা টুটি করছি না, বুঝছো? খান দিও না ওখান দয়া করে দেখ, তুই দেখ কুফা আরিবাই দেখ মা বাবা এখনো বাচ্চা আসুন কি নাই কেন পুরো আমাকে কইতাম পারলাম না। আচ্ছা এই কথা কইলাম না বাবা, এখন তুই যদি তা কত গোপনি কেন, তখন তোর বাপি মরবো আনাইলে আমি মরবো, আমি একটা দুইজনে মরতাম পারবো, কোনো ভরসা নাই তোর উপরে, আর আমরা কোনো ভরসা রাখতাম পারলাম না। আমি তোমার দুইটা ফাও ধরিয়া কইলাম আল্লাহর বাড়িতে তোমার যে বাই তুই সুখ দে তুমি বাই যাও কি,
আমার বাচ্চা কোথায় আমি কই যে তোমার লাগে আমি আমার জামাইরে তোমার লাগে কইতাম চাই না বা আমিও মরতাম চাই না যতটা মানুষ তোমার সার্কেল আছে সব মরে গেছে যতটা আমাদের তোমার দেখা তাই যতটা বিয়ার মাতো সব মরিয়া করে সাফ হয়ে গেছে নালার বাজে তুমি আমরা মুক্তি তো আমি কই দিতাম পয়সা আমরা জানি না আমরা কিতা কইতাম আবার তো বাড়িতে যাবেন আবার তো এলাকায় যা তোমরা কেউ তোরে একটা সার্কেও দিত বল তোরে কেউ জানা দিতাম বিশ্বাস না তো আচ্ছা তুই যা এখান পয়সা তুমিও তা কুসংস্কার বিশ্বাস করলে পয়সা আমি একজন শিক্ষিত মানুষ হইয়া দুনিয়ার চেতা ও যা ঘটে সব তো আল্লাহর ইচ্ছা এগুলো আমার দুষ্কৃতা বলছে না তুমি না তা বুঝছেন ও বোন তুমি তোমার আমি কুসংস্কার হইলাম না তোমার ভালো হইলাম না না তুমি বালা বালা দয়া করে যাও এটা শুনিয়া রাখো এখন ও মুহূর্তে তোমার বনি ঘর থেকে বাড়িয়া না যাই না আমি সুজা আমার বাপর বাড়িতে আর এক সেকেন্ড লাগে আমি তুমি আমার সংসার ভাঙিয়ে দিন আমার দেখো আমার সংসার ভাঙিয়ে দিন আমি আর কিছু কইতাম চাই না আল্লাহর বাড়িতে কোথায় দিয়ে বাড়িয়ে দিত না আমি বাড়িয়ে দিই মুগি ও পয়সা আমি তো রাস্তাটা কিচ্ছু চিনি না পয়সা আমি কি দিতাম বোঝাই বই চিন্তা করিস না দরকার আমি আমি তোমার দিয়ে দিই আল্লাহ আমি আমার জামাই খুয়াইলিছি গো আল্লাহ তুমি কোন মুখে কথা কইলা তুমি তাইরে নিয়ে দিয়াই তাই তুমি যে তাইরে দেওয়া দিবা তুমি যে ফিরিয়ে আইবা আমি কোন আশা করব আস্তে আস্তে না রে বোন নিস নিতাম না আমি আইয়া ভাই আমি ঠিক আইমু আইয়া ভাই তোর বাবু মরে গেছে না না আমি তোমার যেতে দিতাম না আমি কইলাম তো আমি দিতাম না আমারে বুঝছি আমি কথা যেইটা তুমি কোন মুখে কেন কইলে আমি তোমার সাথে কিলা বাসমু তুমি কেনে বুঝো না তুমি সারা আমার খেও না আইরে বিয়া ভালো কইছে ও এই কুফা কোন না দয়া করে তুই যাচ্ছি আমি বলে গেছি আমার খাওয়াটা যা এলা যা ও ভাই সাউ কিলা কোলা লাগান সাইতে আসি কখনো বাইরে যাই না না কেন তোর বিদায় করতাম ওখান কইতে তুই তাই মোটাইনি না না তুমি দিও না কি নাটক দেখো কত মানুষরা খাইছে তাই ও বসে আল্লাহ আল্লাহ কত করে বিদায় করব আল্লাহ আল্লাহ ভালো